হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো আমরা কিন্তু এই উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। তো আজকে আরও একটি কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো শুরু করি ক্লাসটি। দেখো আজকে আমরা যেটা করব, রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার থেকে ভারতের জলসম্পদ, এই যে জলসম্পদ অধ্যায়টা করব। এর আগে কিন্তু আমরা ভারতের ভূগোল থেকে ভারতের জনসংখ্যাটা করেছি, 13 নম্বর ক্লাস আমাদের হয়ে গিয়েছে। তো আজকে কিন্তু আমাদের হবে 14তম ক্লাস, অধ্যায় ভিত্তিক 14তম ক্লাস, ঠিক আছে? তো সুতরাং প্রত্যেকটা দিন কিন্তু আমি ক্লাস 12-এর ভিডিও দিচ্ছি। তো যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো শুরু করে দিই। ক্লাস 12 থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস নাম্বার 14। চলো ভারতের জলসম্পদ অধ্যায় থেকে শুরু করে। দেখো প্রথম প্রশ্ন দেখো, বলছে ভারতের বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থার পথপ্রদর্শক রাজ্যটি হলো তামিলনাড়ু। এবার চলে যাবো আমরা পরের প্রশ্নে। তামিলনাড়ু, ঠিক আছে। আচ্ছা চলে যাবো পরের প্রশ্নে। দেখো এখানে একটা বড় অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদটা আমি পড়তে গেলে অনেকটা সময় চলে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। তো সুতরাং তোমরা এই অনুচ্ছেদটা একটু ভালো করে নিজেরা পড়ে নাও এবং এখান থেকে কিন্তু দেখো বলেছে অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 এবং 3 নম্বর প্রশ্নগুলি দেখো, ঠিক আছে? তো চলো দেখো 2-এর দাগে কী বলছে, অনুচ্ছেদটা তোমরা আগে পড়ে নেবে। এবং দেখো 2-এর দাগে কী প্রশ্ন বলেছে, যে কোনটি বৃষ্টির জল সংগ্রহের সুবিধা নয়? উত্তর হবে কিন্তু এটি একটি ব্যয়বহুল কৌশল, ঠিক আছে? আচ্ছা পরের প্রশ্ন দেখো, রাজস্থানের চিরাচরিত বৃষ্টির জল সংগ্রহের স্থান ড্যাশ নামে পরিচিত? কুণ্ড নামে পরিচিত। কী নামে পরিচিত? কুণ্ড নামে পরিচিত। আচ্ছা পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো ভাখরা নাঙ্গাল প্রকল্প। সঠিক চিত্রটি চিহ্নিত করো। এখানে ভারতের কূপ ও নলকূপ, খাল, জলাশয়, অন্যান্য জলসেচের শতকরা পরিমাণ, এটা অপশান এ হবে। এই অপশান এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এখানে একটা বিবৃতি কারণ আছে, বিবৃতি কারণে আর সঠিক এ ভুল। কি বলছে? বিবৃতি কারণে বলছে আর সঠিক এ ভুল। আচ্ছা ভারতে নলকূপ পদ্ধতিতে সেচ কার্য করা হয় 44% জমিতে। আচ্ছা প্রদত্ত ভারতের মানচিত্রে চিহ্নিত স্থানগুলিকে কী প্রকার জলসেচ ব্যবস্থা প্রচলিত তা নির্বাচন করো। এখানে দেখো যে ছবিটা আছে, এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে আছে দেখো এখানে সেচখাল, কূপ, নলকূপ ও জলাশয়, ঠিক আছে? অর্থাৎ এই 1, 2, 3 যেটা বলেছে সেটাকে দেখে নেবে, সেচখাল, কূপ, নলকূপ এবং জলাশয়। আচ্ছা এবারে দেখো আরেকটা বিবৃতি কারণ আছে, এখানে বিবৃতি এ ও আর উভয় সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। তোমরা বিবৃতি কারণগুলো কিন্তু পড়বে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, শুষ্ক অঞ্চলের জলবিভাজিকা ব্যবস্থাপনা সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? এখানে দেখো তোমাদের প্রায় 4টি তথ্য দেওয়া আছে। এখানে 1, 2, 4 ঠিক এবং 3 ভুল। তোমরা তথ্যগুলো ভালো করে দেখে নেবে। 1, 2, 4 ঠিক, 3 ভুল। আচ্ছা নলকূপের জলের প্রধান উৎস হলো ভৌমজল। পরের প্রশ্ন থাকো, যে জলসেচ ব্যবস্থা গ্রহণে জলের সর্বনিম্ন অপচয় ঘটে তা হলো বিন্দু পতন সেচ ব্যবস্থা। আচ্ছা পরের প্রশ্ন থাকো, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনাটি হলো দামোদর পরিকল্পনা। প্রদত্ত যে দুটি রাজ্যের জলাশয়ের মাধ্যমে জলসেচের প্রচলন সর্বাধিক বেশি তা হলো তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো, এখানে দেখো, জলাশয়, মৃত্তিকা ও উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ। আচ্ছা এখানে দেখো দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবাহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসেবে নিম্নলিখিত কোনটি প্রযোজ্য নয়? এখানে উত্তর হবে কিন্তু উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ, নলকূপ ও জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ ও কষ্টসাধ্য, ঠিক আছে? এখানে হলো 16 দাগে ডি। তো স্টুডেন্টস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, জলবিভাজিকা অঞ্চল হলো একটি প্রাকৃতিক অঞ্চল। পরের প্রশ্ন দেখো, ভাখরা নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে ড্যাশ রাজ্যে জলসেচ করা হয়? পাঞ্জাব রাজ্যে। আচ্ছা রাজস্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ খালটি হলো ইন্দিরা গান্ধী খাল। আচ্ছা এখানে দেখো তোমাদের একটা স্তম্ভ মেলাও দিয়েছে, এখানে হবে 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি, ঠিক আছে? অপশন তোমরা স্তম্ভটা দেখে নাও। আচ্ছা এবার দেখো গ্রামের জল সংরক্ষণের পদ্ধতিগুলির সঠিকটি নির্বাচন করো। এখানে হবে দেখো 2, 3 ও 4 সঠিক, 2, 3 ও 4, 2, 3 ও 4 সঠিক, ওকে? আচ্ছা এবারে দেখো এখানে আরেকটা দিয়েছে তোমাদের বিবৃতি কারণ, এ ও আর উভয় সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। এ ও আর উভয় সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা নাম্মাকু নাম্মে
থিত্থাম নামক জল সংরক্ষণ প্রকল্প চালু হয়েছে ড্যাশ রাজ্যে, তামিলনাড়ু রাজ্যে। বিশ্ব জল দিবস বা ভারতের জাতীয় জল দিবস পালিত হয় 22 মার্চ। ভারতের দীর্ঘতম সেচ খাল হলো ইন্দিরা গান্ধী খাল। পরে প্রশ্ন দেখো, বাড়ির ছাদে বৃষ্টির জল ধারণ ও সংরক্ষণ ব্যবস্থাকে ড্যাশ বলে? রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। আচ্ছা, স্বাধীন ভারতের সর্বপ্রথম কার্যকরী বহুমুখী নদী পরিকল্পনা হলো দামোদর উপত্যকা। আচ্ছা, শুষ্ক অঞ্চলে উল্লেখযোগ্য জলসেচ পদ্ধতি হলো ড্রিপ জলসেচ। এবং আজকের 14তম ক্লাসের শেষ প্রশ্ন দেখো, ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম হলো কূপ ও নলকূপ। তো এই পর্যন্ত আমরা 14তম ক্লাস শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে বেশি করে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।